আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। বিশেষ দিন বলতে আমাদের এখানে জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে মঙ্গলবারে মায়ের পুজো হয়। মায়ের পুজো বলতে মায়ের কোনো মূর্তি ধরে এখানে পুজো হয় না, মায়ের একটি খাড়া আছে, সেই খাড়াটিকে পুজো করা হয়। আর আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি এই খাড়াটি খুব জাগ্রত, মা ঠাকুমাদের মুখ থেকে শুনে এসেছি। আর এখানে যে যেমন মানুষে করে তেমন সে ফল পায়। তো আমরা সেখানে আজকে পুজো দিতে যাব, মেলাটা ঘুরবো। আজকে আমরা সারাদিন কী করে কাটালাম তোমাদের সাথে শেয়ার করবো। মেয়েদের পুজো দিতে যাওয়ার আগে বাড়ির পুজোটা সেরে ফেললাম। দেখতেই পাচ্ছ আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। আমি শাড়ি খুব একটা পরি না, আমার মা পরিয়ে দিয়েছে। তো এবার আমি যাব পুজো দিতে, আর তোমাদের মন্দিরটা দেখাবো আর মেলাটা দেখাবো। তাহলে চলো যাওয়া যাক। অবশেষে চলে এলাম মায়ের মন্দিরে। দেখো এখানে তেমন ভক্তদের সমাগম, প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও মানুষ এক জায়গায় থেকে আর এক জায়গায় এসেছে মায়ের পুজো দিতে। দেখো চারিদিকে কেমন ভিড়, ভক্তদের কেমন সমাগম। এখানে পাঠা বলিও দেওয়া হয়, তো পাঠা বলি দেবে বলে সবাই তৈরি হচ্ছে যে যার মতন। মায়ের পুজোও এখানে হচ্ছে, এছাড়াও এখানে মানে কোর্ট, হসপিটাল, এসডি অফিস, তো এখানে বেশ ভিড়টা ভালোই জমেছে। মানুষের কাজে এসেছে, আর এখানে তার পাশাপাশি মায়ের পুজো হচ্ছে, তো বেশ ভালোই ভিড় জমেছে। এবার মায়ের পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। পুজো দিয়ে এসে একটু রেস্ট নেওয়ার পরে সন্ধ্যাবেলায় বাড়ির সবার সাথে মেলায় ঘুরতে গেলাম। মা, বাবা, আমি আর দিদা এসেছিল দিদাকে নিয়ে। তো প্রচণ্ড গরম পড়ছিল, গরম এত পড়ছিল তাও মানুষের যেন ভিড় কমেনি। দেখো চারিদিকে কেমন মানুষজন। মেলাও মোটামুটি ছোটোর ওপরে বেশ ভালোই বসেছিল। দেখো মেলা কেমন ভিড়, এত গরম তাও মানুষের কোনো চাপ কমেনি, মানুষের চাপ যেন বেড়েই চলেছে। যেহেতু মন্দিরটির সামনে কোর্ট, এসডিও অফিস, চারিদিকে ছোট ছোট দোকান পাশারে ভর্তি, চারিদিকে ঘরবাড়ি হয়ে গেছে, এই জায়গাটি খুবই কম, তাও রাস্তায় রাস্তায় ছোট ছোট মেলা বসেছে। পটেটো স্টিকটা কীভাবে বানাচ্ছে এটা দেখার খুবই ইচ্ছে ছিল, তাই আমি একটু দাঁড়িয়ে দেখে নিলাম। অবশেষে বাড়ি চলে এলাম। বাড়ি থেকে যতই ভাবি কিছু কিনবো না, তো মেলা বলে কথা, কিছু না কিনলে হয়। হ্যালো বন্ধুরা, আবারও ফিরে এলাম। আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার পাশে থেকো, আমাকে এভাবেই সাপোর্ট করে যেও। অতি শীঘ্রই দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নতুন ব্লগে।